হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এসে পড়েছি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে হলো গারো সংক্রান্তি। আর গারো সংক্রান্তির দিন দিওয়ালি উপলক্ষে আমার মেয়েদের স্কুলে ছিল ওদের প্রোগ্রাম, দিওয়ালি প্রোগ্রামের জন্য আমার ছোটো মেয়ে ডান্স করছিল। একটা গান আছে না, মঙ্গল ভবন মঙ্গলহারি, ওই গানটাতে ও ডান্স করবে আর তার জন্য সেজে যাবে। তাই ঘুম থেকে উঠেই আমার যে কাজকর্মগুলো ছিল সেগুলো করে ওদের জন্য টিফিন রেডি করে আর ছোটো মেয়েকে বসলাম সাজাতে। আর জানো তো, ছোটো ছোটো বাচ্চাদের সাজানো খুব কষ্টকর, কারণ ওদের ঠোঁটটাও অনেক ছোটো থাকে, তাই লিপস্টিক দিতে আমার খুব সাবধানে দিতে হচ্ছিল। আর এদিকে ওকে পুরোটাই রেডি ফেডি করে দিলাম আর ওদেরকে খাবার দিয়ে টিফিন দিয়ে ওদের পাঠিয়ে দিলাম স্কুলে। আর সাজাতে যা কষ্ট হয়েছে, এক তো ছোটো ছোটো চুল, তার উপর খোপা করতে হবে, তার মধ্যে আবার লিপস্টিক দেওয়াটাই সবচেয়ে বেশি টাফ। আইলাইনার তো তাও দেওয়া যায়, কিন্তু লিপস্টিক দেওয়াটা সবচেয়ে বেশি টাফ। এদিক থেকে ওদিক হয়ে গেলেই নষ্ট হয়ে যাবে আর মুছবেও না। তারপর যা হোক সাজিয়ে গুজিয়ে দিলাম। ওই ডান্স করবে আর বড় মেয়ে করবে ওদের আর্ট অ্যান্ড ক্রাফট, সেগুলো জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছিল। আর আমার ছোটো মেয়েও নিয়ে যাচ্ছিল, ওরও ক্রাফট আছে দিয়াবাতি। আর দিয়াবাতিগুলো নিতে কি হলো, ওকে দিলাম আলাদা করে হাতে করে ক্যারি ব্যাগে, কিন্তু হাত থেকে ক্যারি ব্যাগটা পড়েই 5টা দিয়াবাতি ভেঙে গেল। তারপর বললাম যে ওর পাপ্পাকে বলবি যাওয়ার সময় কোথাও থেকে কিনে দিতে। তারপর ও ওদেরকে স্কুলে দিয়ে আমার হাজব্যান্ড যখন ঘরে আসে, হঠাৎ আমাকে বলছে আজকে তো গারো সংক্রান্তি। আর আমি হঠাৎ আঁতকে উঠেছি, কারণ আমি ভুলেই গেছিলাম যে আজকে গারো সংক্রান্তি। এ বাবা, শুনেই তো আমি অবাক, এখন কি করব? আমি তো পুরো রান্নাবান্নার প্ল্যান করে নিয়েছিলাম, তবে ঘরে রান্না বান্না কাজকর্ম, আর এখন তো আমার মাথায় পড়লো বাজ। কি করব, কোনো মতেই মানে বুদ্ধি করলাম যে সবজিটা আনিয়ে নিই। তাই আমার হাজব্যান্ড বললো যাচ্ছি আমি বাজারে গিয়ে গারো সংক্রান্তির যে 8 পদের সবজি খেতে হয় সেই সবজিগুলোর প্যাকেট নিয়ে আসলো, আর কিছু এক্সট্রা সবজিও নিয়ে আসলো। আর দেখতে পাচ্ছ 2 প্যাকেট সবজি অনেকটা হয়ে গেছে। 2 প্যাকেট আলাদা আলাদা সবজি এনেছিল, সেই সবজি দিয়ে মনে হয় আমাদের খাবার হয়ে যাবে। তাও আমি একটু বেশি করেই কেটে নিলাম, এক্সট্রা সবজি যেগুলো এনেছিল সেখান থেকে একটু সবজি বাড়িয়ে কাটলাম, যাতে পুরো দিনই আমাদের হয়ে যায়। আজকে এই সবজিটা তো তোমরা সবই খেয়ে থাকো, কিন্তু আমরা যেভাবে রান্না করি সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। সবজিগুলো প্রথমে আমি তো সবগুলোই কেটে নিলাম, আরও এক্সট্রাও কেটে নিলাম। তারপর এইটা দিয়ে হবে একটা সবজি। আজকে আমাদের বিশেষভাবে এই সবজিটাই খাওয়া হয়, আর কোনো আইটেম আমাদের খাওয়া হয় না। কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়ম মতে যদি লক্ষ্মী পুজো হয়ে যায়, তারপর যদি গারো সংক্রান্তি হয়, তাহলে ওরা তেল সোমবারের খায়। কিন্তু আমাদের বাবার বাড়িতে ওরা তেল ফোড়ন আজকে খাবে না। 2 ধরনের নিয়ম দুদিকে, কিন্তু আমি মানে হাজব্যান্ডের বা মানে আমার শ্বশুরবাড়ির নিয়মটাই ফলো করি। জিরে ফোড়ন দিলাম, তারপর এটাতে সবজিগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে এবার ঢাকা দিয়ে সেদ্ধ করব। আর আমার বাবার বাড়ির তরকারি হলে আজকে কোনো ফোড়ন টোড়ন না, শুধু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে তাতে চানার ডাল সিটি দিয়ে দিলাম। আর তারপর সেটা আমি দিয়ে দিলাম সবজি সিদ্ধ হয়ে যাওয়ার পর। তারপর একসাথে নেড়ে চেড়ে এটাতে দিয়ে দেবো ধনেপাতা, জিরে গুঁড়ো আর ঘি। আর আমার বাবার বাড়িতে হলে এটাতে কোনো ফোড়ন পড়ে না, এটা সেদ্ধটার মধ্যেই ধনেপাতা, জিরে গুঁড়ো, ঘি দিয়েই মানে অপূর্ব হয় খেতে। মানে পুজো উৎসব এগুলোর খাবার দাবারগুলো একটু আলাদাই হয়, আর খেতেও খুব অপূর্ব। কিন্তু আমার হাজব্যান্ডের মানে আমার শ্বশুরবাড়ির নিয়ম মতে লক্ষ্মী পুজো হয়ে গেলে যেহেতু ফোড়ন খায়, তাই আজকে আমি তেল আর ফোড়ন সব কিছুতেই দিয়ে দিচ্ছি। আর করে নেব সয়াবিন তরকারি। আর আমার বাবার বাড়ির নিয়মে আজকে আর কোনো ধরনের তরকারি না, শুধু সেই সবজিটাই আর লাল চালের ভাত। আর এখন আমরা যখন বড় হয়েছিলাম তখন খেতাম তেল ফোড়ন ছাড়া, যেমন পাঁপড় সেঁকে খেলাম, তারপর খেলাম যেমন ধনেপাতার চাটনি, সেটাতে তো আর তেল যায় না, সেটা আমরা খেয়ে নিতাম। আর আমার বাবার বাড়ির নিয়ম মতে আজকে প্রদীপ মানে জ্বালানো হয়, যেটা আমরা কালী পুজোতে জ্বালিয়ে থাকি বাড়িঘরে বাতি দেওয়া, সেটা আজকে দেওয়া হয়। আর আলতা পরার নিয়ম, আর রাতে শিয়াল ডাকার আগে ভাত খেয়ে নেওয়ার নিয়ম, আর
চুল ছেড়ে আজকে এদিকে ওদিকে যেতে পারবে না, হাল্লা চিৎকার করে কথা বলতে পারবে না, তাহলে নাকি লক্ষ্মী চলে যায়। সেইগুলো নিয়মগুলো ছোটো থেকে মেনে এসেছি, এখানে একটু আলাদা। তেমন কোনো নিয়ম কারণ নেই আজকে ওই নিরামিষ খাওয়া, ঘরদোর পরিষ্কার করা। আজকে বাতি হয় না, আমাদের কালী পুজোতেই বাতি দেওয়া হয়। তারপর দেখতে পাচ্ছ করলা ভাজা আর আমি আজকে করতে পারিনি, এত তাড়াহুড়োর মধ্যে আজকে আর সুন্দর করে লাঞ্চটাও আমি করতে পারছি না, তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি। আলতা পরার যে নিয়মটা সেটা আমার বাবার বাড়ির, কিন্তু আমার যে ছোটোবেলা থেকে নিয়মটা করে এসে অভ্যেস, আমার খুবই ভালো লাগে, তাই আমি তাড়াহুড়োর মধ্যেও একটু আলতা পরে নিলাম। তাহলে আজকের মতন আর এইটুকুই, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা।